আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশীবাণী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহে মদিনা শরীফে উহুদ পাহাড়ে মদিনার মাঠে, তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমি যে তোমার কাছে চেয়েছি শুধু আজ তোমারি করুণা প্রভু গো, তোমারি দয়া ছাড়া আমি তো আর চলতে পারি না কোনোতেই। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। মুআজ্জাজ মুহতারাম দিগার হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, দিন প্রিয়, ইমান প্রিয়, ইসলাম প্রিয় ভাইয়েরা, পশ্চিম সিং দক্ষিণপাড়া বাগারপাড় জামে মসজিদ ও প্রবাসী কল্যাণের উদ্যোগী আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আল আমিন সালেহী দামাত বারাকাতুহুম আলিয়া। প্রধান অতিথি অ্যাডভোকেট ইস্কান্দার আলী ভুইয়া আমির, এবং প্রধান বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা কারি জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ, এবং প্রধান আকর্ষণ হিসেবে আছেন হযরত মাওলানা আলী আনসারী সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া। এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন যারা, আমার উস্তাদ তুল্য জনাব আবু ইউসুফ সাহেব, এবং আরও আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ আলী আকবর সাহেব। আমার ডানে বামে আছেন মুরব্বিয়ানে কেরাম, মঞ্চে যারা আছেন সঞ্চালক, যিনি আমার সাথে অত্যন্ত কষ্ট করে যোগাযোগ মেনটেন করেছেন, ডাক্তার সোহাগ সাহেব, সোহাগ ভাই সহ আরও যারা আছেন সকলকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সবাই ভালো আছেন? আর একটু জোরে বলেন না, আসলে কি আপনারা সবাই ভালো আছেন? ভালো রেখেছেন কে? আর একটু জোরে বলেন, ভালো রেখেছেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা, আমরা একটু কোরআন থেকে কথা বলার চেষ্টা করব। আমার এলেমও নাই, যোগ্যতাও নাই, আমলও নাই, কিচ্ছু নাই। যদি এই মুহূর্তে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি কবুল করেন, তিনি যদি তার গায়েবী ইলমি খাজানা থেকে আমাদের জন্য কিছু ইলম বরাদ্দ দান করেন, আমরা কোরআন এবং হাদিস থেকে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ আমাদেরকে এমন কিছু ইলম দান করো যেই ইলমের মাধ্যমে আমরা সকলে মিলে উপকৃত হতে পারবো। বলেন না আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা কি সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? একটু কথা বলতে হবে। সবাই জান্নাতে যেতে চাই?
সবাই জান্নাতে যেতে চাই না? আজকে যে আলোচনাটুকুন করব ইনশাআল্লাহ, যদি কোনো ব্যক্তি, কোনো মোমেন, কোনো ইমানদার আজকের এই আলোচনাটুকুন যদি কেউ তার ভেতরে নিতে পারেন, আলোচনাটুকুন যদি মাথায় করে যদি বাড়িতে নিয়ে যেতে পারেন, আল্লাহর কসম করে বলি ইনশাআল্লাহ আল্লাহ আপনার এবং আমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা, সূরা মুলক থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই কথা বলবো। বলেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরাম, এই যে সূরা মুলক, পৃথিবীতে রাজনীতি করে কি করে না? সবাই বলেন, রাজনীতি আছে না? কোরআনে রাজনীতি আসেনি? কোরআনেও রাজনীতি আছে। শুধু কোরআনে রাজনীতি আছে বললে হবে না, বরং আল্লাহ তাআলা রাজনীতির নামে একটা সূরাই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি এই সূরার সাথে তার জীবনকে লাগাতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সূরাটির নাম হচ্ছে সূরা মুলক। একটু সবাই শিখতে হবে, আমরা ক্লাসের মতো কথা বলবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। নাম কি? সূরাটির নাম সূরা মুলক। মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব। কি কথা বলে না? সবাই বলেন। মুলক শব্দের অর্থ কি? কার রাজত্ব? যারা এতদিন ক্ষমতায় ছিল চলে গেছে তাদের, যারা নতুন করে আসছে তাদের, ভবিষ্যতে যারা আসবে তাদের। কার রাজত্ব? জোরে চিৎকার দিয়ে বলেন, কার রাজত্ব? আল্লাহ। পৃথিবীতে এ পর্যন্ত কত নেতা চেয়ার দখল করলেন, আবার চলে গেলেন, আবার আসলেন, আবার চলে গেলেন, কিন্তু একটা চেয়ার স্থায়ী। সেই চেয়ারটা হচ্ছে কার? আর জোরে বলেন না, কার? ওয়াসিয়া কুরসিয়ুহুম। যেই চেয়ার অতীতেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এবং এই চেয়ারের জন্য কোনো ব্যক্তি আজ পর্যন্ত, ভবিষ্যতে কোনোদিন কেউ কোনোদিন আন্দোলন করে নাই, করবেও না, করতে পারবেও। ভাইরা, পৃথিবীতে এই যে চেয়ার, একটু সময় যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আমি আপনাদের সামনে কথা বলবো। যখন আমি চেয়ার থেকে নেমে যাব আর কথা বলার কোনো অধিকার? আল্লাহ কি এমন? কথা বলে না। আল্লাহ কি এমন? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা হলো এমন ক্ষমতা, পৃথিবীতে সব কিছুর শেষ আছে, কিন্তু আপনার আমার রব যে ক্ষমতা তার আছে, তার ক্ষমতা শেষ করার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই। শুধু তাই নয়, আপনারা মৃগনাভি চিনেন? মৃগনাভি চিনেন? মেস্ক আম্বার। পৃথিবীতে সব থেকে দামি সুগন্ধির নাম হচ্ছে মেস্ক আম্বার। কি? আরে জোরে বলেন না, কি? মেস্ক আম্বার পৃথিবীতে সব থেকে দামি। এটা হয় কোথায়? হ্যাঁ, মৃগনাভি, হরিণের ভিতরে থাকে। তাও আবার এটা থাকে শুধুমাত্র মায়া হরিণের ভিতরে। কোন হরিণের ভিতরে? কথা বলে না। আমি তাফসীর পড়তে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতাবান, তিনি যে মহিয়ান, তিনি যে সর্বশক্তিমান, তিনি যে মালিক, তিনি যে আপনার আমার রব, তিনি যে এমন মায়ার রব, তিনি যে এমন মায়ার দয়ার রব। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। হযরতে আদমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে জান্নাতের পাশে যখন তাকে জান্নাতের পোশাক পরিয়ে যখন তাকে হাঁটতে দিলেন, তিনি এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন আর করছেন। এমন সময় হঠাৎ করে একটা হরিণ এসে হযরতে আদমের সামনে দাঁড়িয়ে গেল। হযরতে আদম মনে করলেন, মনে হয়
এই হরিণটা অনেক বেশি ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় যাতনায় মনে হয় আমার কাছে এসেছে। সঙ্গে সঙ্গে হযরতে আদমের গায়ের ওই লতা পাতার যেই পোশাক আছে, পোশাক থেকে টান দিয়ে একটা পাতা ছিঁড়লেন। গা থেকে হযরতে আদম একটা পোশাকের মতো একটা পাতা ছিঁড়ে যখন ওই ছাগলটাকে দিলেন, অর্থাৎ হরিণটাকে দিলেন, হরিণটা খেয়ে নিলেন। কিন্তু হযরতে আদমের দেওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এত প্রশংসার বাণী হয়ে গেল, এত প্রশংসার হয়ে গেল, আল্লাহ এত খুশি হলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই পাতাটা খাওয়ার বিনিময়ে রাব্বুল আলামিন ওই হরিণের ভিতরে মৃগ নাভিটা দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই মৃগ নাভি জান্নাতি পোশাক হযরতে আদমের গায়ের পাতা হওয়ার কারণে আল্লাহ তার ভিতরে মৃগ নাভি দিয়ে দিলেন, যেটা পৃথিবীর আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবথেকে বড়, সবথেকে দামি সুগন্ধি মেশকে আম্বর হিসেবে পৃথিবীতে পরিচিত। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়া হিসেবে একটা সূরা নাজিল করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক যে দিয়েছেন, এই সূরা মুলকের একটা নাম দিয়েছেন ওয়াকিয়া। কি? আরেকটা নাম হলো সূরা ওয়াকিয়া। ওয়াকিয়া শব্দের অর্থ হলো রক্ষাকারী। কি বলেন? কি? রক্ষাকারী। তাফসিরে আরেকটা নাম পাওয়া যায়, এই সূরাটির আরেকটা নাম দিয়েছেন মুনজিয়া, তার মানে হলো মুক্তিদানকারী। কি? মুক্তিদানকারী। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিলেন। তাবরানী শরীফের 3554 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সূরাতুন ফিল কোরআনে খাসামাতু আন সাহিবিহা হাত্তা দখালাহুল জান্নাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, তোমাদের মাঝে সূরা মুলক নামে যে সূরাটা আমি দিয়েছি, এই সূরাটা এত দামি সূরা, এত সম্মানী সূরা, এত ইজ্জতওয়ালা সূরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই সূরার সাথীর জন্য আল্লাহর সাথে তর্ক করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহর সাথে তর্ক করবেন। আপনি যখন এই সূরাটার সাথী হবেন, কিয়ামতের ময়দানে যখন আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এই সূরা আপনার পক্ষে উকিল হিসেবে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? খাসামাতু আন সাহিবিহা হাত্তা আদখালাহুল জান্নাহ, যতক্ষণ আপনাকে জান্নাতে না ঢুকাবে আল্লাহর সাথে এই সূরাটা তর্ক করতে থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাফসীরে কুরতুবীতে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে জানায় দিলেন, হিয়াল মানিআতুল মুনজিআতু তুনজিহি মিন আযাবিল কবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, তোমাদের মাঝে এমন একটা সূরা আছে যে সূরাটা তোমাদেরকে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি দেয়। শুধুমাত্র মুক্তি দেয় এমনটা নয়, বরং এই সূরাটা তোমাদেরকে তোমাদের কবরের আযাব থেকেও তোমাদেরকে রক্ষা করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি এই সূরাটি রাতের বেলায় যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাতটাকে বরকতময় করে দেন এবং এই রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য স্বর্গময় রাত করে দেন। এই সূরাটা কাল কিয়ামতের দিন আপনার পক্ষে উকিল হয়ে যাবে, মুক্তি দিয়ে দিবে। এর জন্যই তো আল্লাহর হাবিব বলছেন, নুনজিহি মিন আযাবিল কবর, নুনজিহি মিন আযাবিল কবর, আপনার কবরের আযাবকে রদ করে দিবে, স্টপ করে দিবে। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি এই সূরাটা পড়ে
তাহলে সূরাটা পড়লে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় শুধুমাত্র সওয়াব দিতেই থাকেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসনাদে আবু দাউদ এবং তিরমিজি শরীফের ভিতরে 1400 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মান কারাআ সালাসুনা তাশফাহু লাহা সাহিবিহা হাত্তা ইয়াগফারা লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের ভিতরে 30 আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেই থাকবেন, তর্ক করতেই থাকবেন, এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ না করবেন ততক্ষণ করতে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, এই সূরাটির একটা এক্সট্রা পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সেই পাওয়ার হলো, এই সূরাটি কোনো ব্যক্তি যখন এই সূরাটি বারবার রাতের বেলায় পড়তেন, পড়ার পরে কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করার পরে যখন কবরের ভিতরে রাখা হয়, তখন কবরে রাখার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে কবরের ভিতরে আযাব দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, সওয়াল জবাব করার জন্য ফেরেশতারা আসে কি আসে না? আর জোরে বলেন, ফেরেশতারা চলে আসে। বলা হয়েছে 40 কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘোমটা খুলিয়া সওয়াল করিবে তখন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। এজন্য আমার ভাইয়েরা, যখন আত্মীয় স্বজন চলে আসবে, কবরে যখন ব্যক্তিকে রাখা হবে, তখন ওই ব্যক্তিটাকে প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবে। যেই মুহূর্তে ফেরেশতারা তাকে প্রশ্ন করার জন্য আসবে, সঙ্গে সঙ্গে এই সূরায়ে মুলক তাকে পাখির ডানার মতো তাকে আগলে ধরে। মা যেমন বাচ্চাকে আগলে ধরে, কাপড় যেমন দেহটাকে আগলে রাখে, ঠিক তেমনই ভাবে সূরায়ে মুলক আপনি যখন কবরে ঢুকবেন, আপনাকে যখন প্রশ্ন করতে আসবে, ঠিক সঙ্গে সঙ্গে আপনাকেও পাখির ডানার মতো আগলে ধরে সূরায়ে মুলক আপনাকে ধরে রাখবে। আল্লাহু আকবার। শুধুমাত্র ধরে রাখবে এমনটা নয়, ইউফসাহু লাহু কবরহু 70 জিরান, আল্লাহর কাছে দরখাস্ত করবে, ও আল্লাহ, এই লোকটা তো যখন দুনিয়ায় ছিল, এই ব্যক্তিটা আমার সাথে তার সম্পর্ক ছিল, সে আমি মুলক সূরাকে বারবার পড়েছে, আমল করেছে, ও আল্লাহ তুমি দয়া করো, তুমি তার কবরটাকে 70 হাত লম্বা করে দাও, 70 হাত মোটা করে দাও। আল্লাহু আকবার। সূরায়ে মুলক যেই মাত্র দরখাস্ত করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে 70 হাত লম্বা করে দিবেন। আল্লাহু আকবার। শুধুমাত্র 70 হাত লম্বা করবেন এমন নয়, ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের সাথে একটা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের সাথে একটা দরজা খুলে দিবেন। শুধুমাত্র দরজা খুলে দিবেন এমন নয়, ইউলবাসু বিল লিবাসিল জান্নাহ, এবং তাকে একটা জান্নাতি পোশাক তার গায়ের ভিতরে পরায় দিবেন, যেই পোশাকটা যার গায়ে একবার লাগে তিনি আর কোনোদিন জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, তারপরে বলা হবে নামকা নাওমাতুল আরুজ, ওই মুর্দাকে লক্ষ্য করে বলবেন, ও মুর্দা, তুমি দুনিয়াতে যেহেতু সূরায়ে মুলকে ধারণ করেছো বুকে, সুতরাং আজকের পর থেকে তুমি নামকা নাওমাতুল আরুজ, যেমন করে নতুন বিবাহ করলে
যেমন করে তোমার বর এবং বউ যেমন করে ঘরের ভিতরে ঢোকে, ঘরের ভিতরে ঢোকার পরে কেউ তাদেরকে ডিস্টার্ব করে না, কেউ তাদেরকে জ্বালাতন করে না, কেউ তাদেরকে বিরক্ত করে না, তাদের রাত পলকে চোখের পলকে পলকে চলে যায়। ঠিক এমন করে তাকে নামকানা উমাতিল্লা রুজ, আল্লাহর হাবিব বলেন, তাকে কবরের ভিতরে ঘুমানোর জন্য বিছানা করে দেওয়া হবে। ওই ব্যক্তিটা এমন এক ঘুম দিবে যেই ঘুমের মাধ্যমে একবারে কিয়ামতের সিংহায় ফু দেওয়ার পরে উঠবে। আল্লাহু আকবার। তাহলে বন্ধু, সূরা মুলক পড়া দরকার আছে না নাই? আর জোরে বলেন না, দরকার আছে না নাই? যদি কোনো ব্যক্তি সূরা মুলকের সাথে সম্পর্ক করতে পারে তাহলে ওই লোক জান্নাতি হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এই হলো সূরা মুলক এর ফজিলত এতক্ষণ বললাম। এখন আসেন আমরা সূরা মুলক থেকে একটু কথা বলার চেষ্টা করি। আমার ভাইয়ার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে সর্বপ্রথম যেই শব্দটা ব্যবহার করেছেন তাবারাকা। বলেন কি? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলামেরা তোমরা শোনো শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তিনি বললেন বরকতময় সেই রব, সেই সত্তা, সেই মালিক যিনি হলেন এমন যার হাতে গোটা পৃথিবীর সমস্ত কিছুর সব কিছুর ক্ষমতা কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতার উৎস, ক্ষমতা সব কিছু কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বারাকা শব্দ ব্যবহার করলেন তাবারাকা, তাফাউল থেকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি হলেন সেই বরকতময় সত্তা, মহান রব যার হাতে সমস্ত ক্ষমতা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এই তাবারাকা শব্দটা দিয়ে আল্লাহ কেন এই সূরাটাকে শুরুটা করলেন এটা একটু ভাবার চেষ্টা করলাম। পুরা কোরআন শরীফে ঘাটতে ঘাটতে আমি এই তাবারাকা শব্দটা, সূরা মুলক বাদ দিয়ে তাবারাকা শব্দটা আল্লাহ পুরা কোরআনে আরো 8 বার ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 8 বার। আমার ভাইয়ারা, 7 নম্বর সূরা, সূরা আরাফ 54 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে জানায় দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? যিনি সৃষ্টি করেছেন আইনও চলবে। আপনি পরিবারের বাবা, আপনার অধীনস্থ বিবি, আপনার অধীনস্থ সন্তান, আপনার অধীনস্থ মেয়ে, যদি তারা কেউ যদি আপনার কথা না শোনে, লাড়ি আসেনি? আর জোরে কন, লাড়ি দেন না? ধমক দেন না? মাইর দেন না? আপনি সাধারণ একজন বাবা, আপনি একজন বিবির ভরণ পোষণ দেন, আপনার সন্তানের ভরণ পোষণ দেন। এমন সন্তান যদি কথা না শুনে, বিবি যদি কথা না শুনে, মগুর তাদেরকে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানালেন, জমিন বানালেন, জমিন এবং আসমানের মাঝখানে যা কিছু আছে সব বানালেন। সব কিছু করার পরে যদি আমরা আল্লাহর কথা না শুনি তাহলে আমাদের পিঠে মাইরা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সৃষ্টি করেছি, সুতরাং আমার আইন চলবে। পাশ্চাত্য কারোর আইন চলতে, সমাজতন্ত্র, রাজতন্ত্র,
গণতন্ত্র, যত তন্ত্রমন্ত্র আছে সবগুলো হলো কুফরি মতবাদ। একটা মতবাদের সাথেও ইসলামের কোনো সম্পর্ক। আমার ভাইরা, তারপর আল্লাহ বললেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জেনে রাখো তোমাদের রব, তোমাদের মনিব যিনি আল্লাহ, তিনি তো হলেন এমন আল্লাহ, তিনি হলেন এমন রব যিনি বিশ্বজগতের বিশ্বজাহানের মালিক, তিনি হলেন বরকতময় আল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো ব্যবহার করলেন 23 নম্বর সূরা সূরা মুমিনুন 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তোমরা গোটা পৃথিবীর সকলে মিলে যা বানাও, যা বানানোর চেষ্টা করো, যত কিছু করো, আমি তার চাইতো লক্ষ লক্ষ কোটি গুণ সুন্দর বানাতে পারি। যিনি এত সুন্দর করে আমাদের বানালেন, জোরে জোরে বলেন তিনি কে? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরা সূরা ফুরকানের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। 25 নম্বর সূরা সূরা ফুরকানের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী ইন শাআ জা'আলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের জন্য এতই বরকতময়, তোমরা দুনিয়াতে চাও একটা ঘর, একটা বাড়ি, একটা বিল্ডিং, একটু ভালো থাকতে, আর আমি আল্লাহ তোমাদেরকে সূরা মুলক দিয়ে দিলাম। যদি আমল করতে পারো, যদি নিজের জীবনের সাথে লাগাতে পারো, জেনে রাখো গোলাম, আমি তোমাদের জন্য নহরওয়ালা জান্নাত রেখে দিয়েছি। সুতরাং আমাদেরকে দুনিয়ার পিছনে দৌড় নয়, দৌড় দিতে হবে কোন দিকে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং দয়া মাগফিরাতের দিকে দৌড় দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন 40 নম্বর সূরা সূরা মুমিন 64 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তার তাবারাকা শব্দটা একেবারে হুবহু ব্যবহার করেছেন। ব্যবহার করে তিনি আবার বললেন ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 43 নম্বর সূরা সূরা যুখরুফের 85 নম্বর আয়াতের ভিতরে আবার এই তাবারাকা ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআ ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন 55 নম্বর সূরা সূরা আর রহমানের 78 নম্বর আয়াতের ভিতরে চমৎকার করে বললেন তাবারাকাসমু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার মহিমান্বিত দাতা রবের নাম একেবারে যতই ভাবো ততই কল্যাণময়, ততই বরকতময়, ততই বরকতওয়ালা করে দিয়েছেন যিনি, তিনি কে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বরে গিয়ে আবার সূরা মুলকের ভিতরে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আমি তাড়াহুড়ো করছি, এই জন্য আমি অর্থগুলো বলি নাই, ব্যাখ্যা করতে গেলে আমি এই আয়াতের তাফসীর করতে পারবো না।
তো প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে বরকত আমরা চাইবো কার কাছে? একটু জোরে বলেন না, কার কাছে? পৃথিবীর কোনো ব্যক্তির কাছে বরকত চাওয়া হারাম। কি কথা বলে না? কি? পৃথিবীর কোনো ব্যক্তির কাছে বরকত চাওয়া হারাম, জায়েজ নাই। বরকত দেনেওয়ালা একমাত্র আল্লাহ। পবিত্র কোরআনে 9 জায়গায় ঘোষণা দিয়ে আমাদেরকে এটা স্পষ্ট করে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ের এই জন্য যেহেতু আল্লাহ নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ জমিন সব কিছু সৃষ্টি করেছেন, সুতরাং আমরা আল্লাহকে বাদ দিয়ে কোনো কিছু মানতে পারি? জোরে বলেন। ওই চাঁদের আলো আর লাগে না ভালো কেন জানি না, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। আল্লাহ তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আর লাগে না ভালো কেন জানি না, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। আল্লাহ তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহকে বাদ দিয়ে কোনো পৃথিবী আমরা মানতে পারি? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকার করে বলে দিলেন সূরা বাকারার 2 নং আয়াতের ভিতরে, 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, গোলাম তোমাদেরকে আমি বললাম আমি বরকতময় রব, আমি সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলার পরে সূরা বাকারার 28 নম্বর আয়াতে স্পষ্ট করে আমাদেরকে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম। ও গোলামেরা, তোমরা কেমন করে তোমরা আমার সাথে কুফরি করো, আমাকে অস্বীকার করো, আমার নফরমানি তোমরা কেমন করে করো, অথচ তোমরা জানো না তোমরা কিন্তু মৃত ছিলে, আমি কিন্তু তোমাদেরকে জীবিত করেছি। আল্লাহু আকবার। আমরা কি মৃত ছিলাম না? জীবিত করেছেন কে? এখন জীবিত আছি, আবার আমাদেরকে মৃত্যু দিবেন কে? আল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, আমাদেরকে একটু ভাবা লাগবে, আমাদেরকে একটু চিন্তা করা দরকার। ক্ষমতা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন পালা বদল করেন, এটা আমরা কয়েকদিন আগেই দেখছি। কি বলেন? হ্যাঁ, ক্ষমতা কেমনে আল্লাহ তাআলা ছিনায় নেন, আবার কেমনে দেন, আবার কাকে দেন, কার থেকে কাকে নেন আমরা দেখেছি। শুধুমাত্র দেখেছি তাই নয়, আমরা গতকালকে দেখেছি আমেরিকার শাসক পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন না কেন? আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য 100 লাল উট ঘোষণা করা হয়েছে। শুরাইক ইবনে আখনাস তিনি চিন্তা করলেন 100 লাল উট, তখনকার সময়ে লাল উট পাওয়া যেত না, অনেক দাম, একটা উটের দাম। 100 উট ঘোষণা করেছে। ঘোষণা শোনার পরে শুরাইক ইবনে আখনাস নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহর রাসূলকে ধরার জন্য তিনি পিছনে ধাওয়া করেছেন। আল্লাহর রাসূলকে শহীদ করবেন, তার কল্লাটা এনে মক্কার সর্দারদের কাছে জমা দিবেন, আর 100 উটের পুরস্কার গ্রহণ করবেন। ঠিক এমন সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাথী, তিনি পিছন ফিরে তাকালেন। তাকায় দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় কাছাকাছি শুরাইক ইবনে আখনাস চলে এসেছে। এইমাত্র বুঝি রাসূলকে কোপ দেবে। রাসূলকে এখন তরবারি ধরেছে, খুব পিছনে, রাসূল সামনের দিকে হাঁটছেন, সাথে আবু বকর তরবারিটা টান দিয়ে বের করেছে, রাসূলকে বুঝি কোপ দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল হাঁটছেন,
সুরাইক ইবনে আখনাসের যে ঘোড়াটার ভিতরে ছিল, সুরাইক ইবনে আখনাসের ঘোড়াটার পাগুলো মাটিতে ডেবে গেছে। আল্লাহু আকবার বলবেন না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন ফিরে তাকালেন। পিছন ফিরে তাকানোর পরে যখন তিনি দেখলেন, দেখার পরে তার মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহর রসুলের কাছে ফিসফিস করে কয়, ওগো আল্লাহর রসুল, মক্কার সবচেয়ে দানব কাফের সুরাইক ইবনে আখনাস আমাদের পিছনে তরবারি উজা করছে, এই বুঝি কোপ দিব? আল্লাহর হাবিব একবার বিচলিত নন, পিছন ফিরেও তাকালেন না, কিচ্ছু বললেন না, বরং সুরাইক ইবনে আখনাস যাই করুক না কেন আবু বকরকে আল্লাহর হাবিব একটা সান্ত্বনা দিলেন। সান্ত্বনা কি বললেন? আল্লাহর হাবিব বললেন, ও আবু বকর, তুমি কেন চিন্তা করছো? চিন্তা করো না। ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর চিন্তা করো না, করো না। কারণ হলো তুমি মনে করছো আমি এখানে আর তুমি এখানে, সুরাইক বুঝি আমাদের উপরে আক্রমণ করবে, ভেবো না। কারণ হলো আমাদের সাথে এমন একজন আছে যিনি আমাকেও বানিয়েছে, তোমাকেও বানিয়েছে, সুরাইককেও বানিয়েছে। গোটা আসমান এবং জমিন, গোটা পৃথিবী এবং ওমা ফিহা এর মধ্যে যা কিছু আছে সব বানিয়েছেন কে? সুরাইক ইবনে আখনাস। ঘোড়া ডেবে গেছে। হায় হায়, কি হলো? মুহাম্মদকে তো এখনই ধরতে পারতাম। একটু পরে আবার যখন সামনে চলে গেছেন রসুল, আবার ঘোড়ার পার উঠে গেছে, আবার সামনে গেছে, আবার ডেবে গেছে, আবার উঠছে, আবার সামনে গেছে। তিনবারের বেলায় সুরাইক ইবনে আখনাস দেখে যে না, এটা দুনিয়ার কোনো কারিশমা নয়, এটা মুহাম্মদের কোনো কারিশমা নয়। মুহাম্মদকে যিনি সৃষ্টি করেছেন এটা শুধুমাত্র তারই খেলা। আল্লাহু আকবার। সুরাইক ইবনে আখনাস আবার পিছন থেকে ডাক দেয়, ওগো মুহাম্মদ, শুনেন শুনেন, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে 100 উটের আশায় হত্যা করার জন্য এসেছিলাম। আমি আপনাকে হত্যা করব না, বরং আজকে আমি আপনাকে কথা দিলাম, মুহাম্মদ আপনি আপনার হাতটা একটু বাড়ায় দেন, আমি শান্তির কালেমাটা পড়তে চাই, আমাকে পড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে সুরাইক মুসলমান হয়ে গেছে। কিন্তু মুসলমান হয়ে গেলেই কি চলবে? না। সুরাইক ইবনে আখনাস এবার আল্লাহ রসুলকে বললেন, ওগো আল্লাহর হাবিব, মক্কার কাফেরেরা ঘোষণা দিয়েছিল যদি আপনার মণ্ডটা নিয়ে যদি আমি জমা দিতে পারি, মাথাটা যদি জমা দিতে পারি, 100 উট আমাকে পুরস্কৃত করত। আমি তো আপনার হাতে হাত দিয়ে যেহেতু কালেমা পড়েছি, মুহাম্মদ আপনি বলেন যে আমি যে আপনার হাতে কালেমা পড়লাম, আপনি আমাকে কি গিফট করবেন? বিপদ না? রসুলের কাছে কি কিছু আছে? হ্যাঁ, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হাবিব, এমন নবী, এমন রসুল, তিনি এত এত বেশি যা মুখে বলতেন আল্লাহর সঙ্গে সঙ্গে তা কবুল করতেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সুরাইককে বললেন, সুরাইক চিন্তা করো না, তুমি আমার কাছে গিফট চেয়েছো। তখনকার সময়ে গোটা পৃথিবীতে দাপট করতেন পারস্যের মানুষগুলো, পারস্যের সম্রাট। সব থেকে দামি মুকুটটা যার মাথায় ছিল, পারস্যের সম্রাটের মাথায়। আল্লাহর হাবিব বললেন, ও সুরাইক, আমি মুহাম্মদ তোমাকে পারস্যের সম্রাটের মাথার মুকুটটা তোমাকে আমি গিফট করে দিলাম। আল্লাহু আকবার। সুরাইক ইবনে আখনাস চিন্তা করে, হায় হায়, মাত্র মুহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করলাম, নবী এখানে, তার পকেটে কিচ্ছু নাই, তিনি ওই পারস্যের বাদশার পৃথিবীর সব থেকে দামি মাথার মুকুটটা আমাকে গিফট করে দিল। তিনি চুপ রইলেন, কারণ নবী বলছে তো, এটা কি মিথ্যা হইতে পারে? আমার ভাইয়ের, আল্লাহর নবী যে উপাধি লাভ করেছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হয়েছেন। হযরতে আবু বকর খেলাফত ছেড়েছেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে এসেছেন, তিনি ক্ষমতা ধরেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন। হযরত ওমর এসে বললেন, ও আমার সৈন্য সামন্ত তোমরা কোথায়? চলো আজকে পারস্যে আক্রমণ করব। পারস্যের একেবারে আনাজ থেকে কানাজ, বন থেকে জঙ্গল, প্রত্যেকটা আনাচে কানাচে আজকে কথা দিলাম যে আজকেই পারস্যের জমিনটাকে বিজয় করে সেখানে ইসলামটা কায়েম করে দিব। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য আক্রমণ করলেন, পারস্যটা বিজয় করলেন। বিজয় করার পরে ওই পারস্যের সম্রাটের মাথার মুকুটটাও তিনি বিজয় করে নিয়ে আসলেন। আসার সঙ্গে সঙ্গে ওই যে আল্লাহর হাবিব শুরাইক ইবনে আখনাসকে পারস্যের সম্রাটের মাথার মুকুটটা দিতে চেয়েছিলেন, ওই সঙ্গে সঙ্গে হযরতে ওমরের মাথা এটা চলে আসলো, মনে পড়ল। অনেক সাহাবীরা মনে করিয়ে দিলেন, ওগো হযরতে ওমর, আপনি তো জানেন আল্লাহর হাবিব কত বছর আগে পারস্যের সম্রাটের মাথার মুকুটটা ওই যে শুরাইক ইবনে আখনাসকে গিফট করে গিয়েছিলেন। আজকে শুরাইক ইবনে আখনাস 100-র উপরে বয়স, লাঠি ভর্তি হাঁটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা হযরতে ওমর বললেন, যাও যাও শুরাইক ইবনে আখনাসকে ওমরের রাজ দরবারে নিয়ে আসো। আজকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিয়ে আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী গিফট করা ওই পারস্যের সম্রাটের মাথার মুকুটটা আমি ওমর আজকে শুরাইক ইবনে আখনাসের মাথায় পরিয়ে দিলাম। ক্ষমতা কার? কথা বলেন না, ক্ষমতা কার? আমাদের এই দেশে, আমাদের এই পৃথিবীতে কত রাম বাম যদুমধু শাম তারা ক্ষমতা দেখায়। আল্লাহর কসম করে বলি, তাদের ক্ষমতা একটা পাখির পালকের মতো ধুলায় দূষিত হয়ে যাবে, উড়ে যাবে। যদি আপনারা কোরআনের রাজ কায়েম করতে পারেন, যদি এই সমাজে কোরআনকে কায়েম করতে পারেন, যদি এই সমাজে ইসলামকে কায়েম করতে পারেন, আল্লাহর কসম করে বলি যত বামরাম আছে তারা সব এই দেশ থেকে, এই জমিন থেকে পালিয়ে যাবে। এছাড়া তাদের ইন্দুরের গাতাও খুঁজে পাবে না পালাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর এই জমিন যেহেতু আল্লাহর, আসমান যেহেতু আল্লাহর, আমরা মুসলমান যেহেতু আল্লাহর, আমাদেরকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতেই হবে। রাজি আছেন না নাই? যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে রক্ত দিতে হয়, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে রাজি আছেন, রক্ত দিতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। প্রিয় ভাইয়েরা আমার, তারা ইসলামকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কি ইসলামের কোনো একটু বিন্দু পরিমাণ ক্ষতিও কি করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত তারা যদি ইসলামের বিরুদ্ধে লেগে থাকে, মুসলমানদের বিরুদ্ধে লেগে থাকে, ইমানের বিরুদ্ধে লেগে থাকে, দাড়ি টুপির বিরুদ্ধে লেগে থাকে, আল্লাহর কসম করে বলি তারা কিচ্ছু করতে পারবে না। কারণ এই জমিনটা হলো আল্লাহর জমিন। এখানে আজ হোক আর কাল হোক, আমাকে দিয়ে হোক আর আপনাকে দিয়ে হোক, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আল্লাহর জমিনে কোরআনের কথা হবে, আল্লাহর জমিনটা চলবে, কোরআনের রাজ কায়েম হবে এবং কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে সেক্রেটারিয়েট চলবে, কোরআন দিয়ে আমি চলবো, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে গোটা পৃথিবী চলবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে বিচলিত হওয়ার কোনো সুযোগ, আমাদেরকে চিন্তা করার কোনো দরকার নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমাদের দায়িত্ব হচ্ছে ইসলামকে প্রচার করে দেওয়া, দিনকে বিজয়ী করার জন্য প্রচেষ্টা করা। আর দিনকে বিজয়ী যিনি করবেন তিনি কে? ফেরাউন এই পৃথিবীতে ছিল, এখন আসেনি। নমরুদ ছিল, এখন আছে? কথা বলেন। সাদ্দাত ছিল, এখন আছে? যেহেতু নমরুদ নাই, ফেরাউন নাই, হামান, সাদ্দাত, কারুন কেউ নাই। আবারও বলতে চাই, গোটা পৃথিবীতে যত রকম ফেরাউনের উত্তরসূরি আসুক না কেন, কেউই থাকতে পারবে না, সব মাটির সাথে মিশে যাবে, কিন্তু আল্লাহর কোরআন এই জমিনে থাকবে। এরাই এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে।
কিন্তু আল্লাহর ইসলাম এই পৃথিবীতে থাকবে, আল্লাহর নবীর প্রেমীরা এই পৃথিবীতে থাকবে, কোরআন প্রেমীরা এই পৃথিবীতে থাকবে। কথা বলেন না কেন? সুতরাং আমাদেরকে ভয় পেলে চলবে না। ভয় পেলে চলবে? পৃথিবীতে কে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কে স্থায়ী হয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ইতিহাস হয়ে আছে স্মৃতিচিহ্ন, ইতিহাস হয়ে আছে স্মৃতিচিহ্ন। কেউ আজ তার কথা কয় না, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন না ঠিক কিনা? ফেরাউন ছিল না, নমরুদ ছিল না, হামান সাদ্দাত, কারণ কেউ নাই পৃথিবীতে। যারা এই নব্য ফেরাউন তৈরি হবে তারা কেউই পৃথিবীতে থাকবে, তারা কেউই পৃথিবীতে থাকবে না। শুধু থাকবেন আমার রব, আপনার রব। কে? জোরে বলেন কে? হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার করে ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম আইনা শাজারুকি আইনা আনহারুকি আইনা শাজারুকি আইনা জিবালুকি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বড় বড় গাছ তোমরা কোথায়, বড় বড় পাহাড় তোমরা কোথায়? জমিনের ভিতরে যারা দাম্ভিকতা দেখিয়ে, যারা শক্তি প্রদর্শন করতা, তোমরা কোথায়? আল্লাহ শেষ পর্যন্ত বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বলো বলো কার রাজত্ব? বলেন না কার রাজত্ব? আল্লাহর রাজত্ব। আল্লাহর রাজত্ব ছাড়া কারোর কোনো রাজত্ব নেই। ক্ষমতা কি জিনিস আমি আপনাদেরকে আরেকটা যদি বলি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কে? আল্লাহ। জোরে বলেন না কে? দিল্লির সম্রাট একদিন খাজা মাইনুদ্দিন চিশতির সাথে একটু বেয়াদবি করছে। কি করছে? 5 মিনিট। দিল্লির সম্রাট খাজা মাইনুদ্দিন চিশতি তার সাথে যখন বেয়াদবি করেছে, খাজা মাইনুদ্দিন চিশতি একটু কষ্ট পেয়েছেন। কষ্ট পাবার পরে খাজা মাইনুদ্দিন চিশতি বেহেশতি তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ সে আমার সাথে বেয়াদবি করেছে, আমার কিছু বলার নাই, আল্লাহ তোমার যা করার তুমি করো। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইটা চলে আসছে, হযরত আলী আনসারী ভাই আলহামদুলিল্লাহ চলে আসছে। আমি ভাইয়ের অনুমতি নিয়ে আমি এই ছোট্ট ঘটনাটা কি বলবো। হযরতকে বসিয়ে কষ্ট দেওয়াটা কিন্তু ঠিক হবে না। আমার খুবই প্রিয় ভাই, প্রিয় ভাইয়েরা, যাই হোক আমি আর দীর্ঘ লম্বা করছি না। কারণ হলো একজন আলেমকে বসিয়ে কথা বলা এটা আমার ব্যক্তিগতভাবে আমার অভ্যাস নয়। তো বলছিলাম যে দিল্লির সম্রাটের পেশাব বন্ধ হয়ে গেছিল। আল্লাহর কাছে যখন বিচার দিলেন, তিনি একটু ক্ষমতা দেখায়া তিনি যখন দিল্লির বাদশাহ, তিনি খাজা মাইনুদ্দিন চিশতির সাথে একটু বেয়াদবি করছে, তিনি আল্লাহর কাছে কিছু, আল্লাহ তুমি যেটা মনে চাই এটা করো, আমার কিছু করার নাই।
আল্লাহ তার পেশাবের রাস্তাটা, পেশাবটাকে নিষেধ করে দিয়েছে, পেশাব তুই কিন্তু বের হবি না, তুই জায়গা মতো থাইস, বের হওয়ার তোর অনুমতি নাই। বুঝছেন নে? কারে কইছে? পেশাব রে কইছে, তুই কইলাম বারিস না, তুই জায়গা মতো থাইস, তোরে আমি আল্লাহ বাইরে হওয়ার অনুমতি দিছি না। 3 দিন চেষ্টা করতে করতে কোথাইতে কোথাইতে সব শেষ, পায়জামা ফিনতে ফ্যান ফিনতে বেল বেড়ে সিরাজে গিয়া কোথাইতে কোথাইতে এরপর আর পেশাব। আহা প্রিয় ভাইয়েরা, পরবর্তীতে আরও অনেক লম্বা কথা, তো আসলে হজরতকে কষ্ট দেওয়া হয়ে যাবে। তো আপনাদের সম্মুখে এতক্ষণ কোরআন এবং হাদিস থেকে শুধুমাত্র তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এতটুকুই বলেছি। ইন্দাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরে ঢুকতে পারি নাই। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ কোনো এক সময় কোরআনের ময়দানে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে একসাথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আমাদের প্রিয় হজরতের জন্য আমি অধম গুনাহগার দোয়া করছি। আপনাদের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের প্রিয় মুহিব্বিন মানুষগুলো আছেন, আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই আলোচনা শেষ করলাম। ভালো থাকবেন, দোয়া করবেন। মা আসসালাম ওয়া আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।